আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে আমি ফেনীতে প্রত্যয় ফুটওয়ার কে আমি মোটামুটিভাবে যতটুকু পারছি আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো দর্শক, আমি চলে আসছি কিন্তু সুজন প্রশিক্ষণ কেন্দ্র এবং পাদুকা শিল্পতেশ ইউটিউব চ্যানেল থেকে দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এই একটা শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে। লক্ষ লক্ষ কারখানা হয়েছে আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে। যারা প্রশিক্ষণের অভাবে এই কারখানাটাকে পরিচালনা করতে পারছেন, আজকে তাদের জন্য শিক্ষণীয় কিছু বার্তা এবং মেসেজ দিতে চাই। সবাই মেসেজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি সারা বাংলাদেশে আমি প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি। দেশ গ্রামের আমাদের অসহায় মা বোনদেরকে আমি কাজ শিখিয়ে তাদেরকে প্রোডাকশনে আমি কাজে লাগিয়ে দিয়েছি। তারা ইচ্ছে মতন কাজ করে তাদের প্রফিটটা বের করে নেবে এবং তাদেরকে প্রোডাকশন দিয়ে তারা মাসিক ইনকামটা বের করে নেবে। তো দর্শক, আর দেরি করব না, আমাদের মূল আলোচনাতে চলে যাচ্ছি। এই যে এই কাটিংটা দেখতে পাচ্ছেন, মেশিনের থেকে সর্বপ্রথম কাটিং করে নেবেন। বড় আনাম রাবারটার থেকে আপনি এটা কাটিং করে নেবেন। কাটিং করার পরে আপনি এটা রাফিং করবেন। দেখতে পাচ্ছেন রাফিং করে আসছে। রাফিং করে পরে এখানে আপনি পেস্টিং লাগিয়ে বেতি লাগিয়ে নেবেন। বেতি লাগিয়ে নেবেন। প্রত্যেকটা কাজ সেটআপ বাই সেটআপ করে নেবেন। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে করার চেষ্টা করবেন। গরুব বাইন্দা এখানে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছি। এই কারখানাতে কিন্তু লোকজন ছিল না, অলকলটটা ছিল না। 6 মাস যাবত কিন্তু এই কারখানার মহাজন আমার জন্য অপেক্ষা করছেন। তো অপেক্ষা করার পরে কিন্তু সে আজকে সার্থক। আজকে আমাদের এই যে মা বোন আছে, আমাদের ভাই বারাদার আছে, তাদেরকে আমি এই যে ওও কিন্তু মোটামুটি ভালো দক্ষ হলো। ওর কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে 2-3 দিনের কাজের প্রশিক্ষণে ওর যে ব্রেন মেধা শক্তি আল্লাহকে দিয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া চাই। আমি উস্তাদ হিসাবে ওই কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু তেমন একটা আমাদের মতো না, তবে ওর জন্য দোয়া চাই। ওরকম ছেলে জানি প্রত্যেকটা কাজের মধ্যে জানি লেগে যায়। আর এরকম ছেলে পেলে যদি থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তাদেরকে কাজ শিখে আমি তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিব। তো কারণ দেখা গেছে এই যে বেতিটা লাগা নিলাম। বেতিটা লাগানোর পরে এবারে যে আপারটা যেটা হওয়ার দরকার এটা 3-5 মামা, এটা 3-5, ঠিক আছে। এটা কি করছি, বেতি লাগাইছি। মাল কাটিং এর পরে আমি রাফিং করছি। রাফিং করার পরে বেতি লাগাইছি। বেতি লাগার পরে আমি আপার নেব। এটা আপার বলে, এটাকে আপার বলে। আর এটাকে বলে ফাইবার, এটাকে বলে ফাইবার, এটাকে বলে আপার। আমি আপার লাগিয়ে এই যে বেতি লাগিয়ে নিলাম। এই যে বেতি লাগিয়ে নিলাম। বেতি লাগানোর পরে যদি আমি আগে কাজটা করি তাহলে আমার সহজ, কাজটা সহজ। এই যে এখন আমি ফিটিং এর কাজ শেষ করব। এখানে আমি লাস্ট ঢুকে ফিটিং করব। তো আমার কথা হলো, আপনি কাজ যদি কাজের সিরিয়াল ভাবে করেন, এই যে আমি এতগুলা মাল রাখছি, এখানে ধরো সব 40। এখন আমি আরেকজন সামনে বসাবো। সামনে বসায় তাকে আমিও দিব তলা। তলা মানে এটার তলা দিব। 2 পাটি তলা এনে দেখাও তো মামা। 2 পাটি তলা না, আমি 2 পাটি এই 40 জয় জোড়া আছে। 1 ডজনের মাল যদি নিতে চান, যদি 39 থেকে 43 সাইজ হয় দোকানদারের, তাহলে 5 সাইজ তো আর হবে না, যে কোনো সাইজ হবে। 39 থেকে 42 হলে প্রত্যেক সাইজ কিভাবে করবেন, 39 2 জোড়া, 41 সাইজ জোড়া, 40 সাইজ জোড়া, 42 2 জোড়া, এই হলো 12 জোড়া। এখন যদি 43 সাইজ চা, তাহলে 39 বাদ দিয়ে দিবেন, 40 থেকে শুরু করবেন। 40 2 জোড়া, 41 42 সাইজ জোড়া, 4 জোড়া, উপরে 43 2 জোড়া, এই হলো মোট 12 জোড়া। এখন প্যাকেটিংটা কিভাবে করবেন, 6 জোড়ার প্যাকেটিংটা, 6 জোড়ার প্যাকেটিংটা নিচে 39 অথবা 40 এখান থেকে দিবেন 1 জোড়া। যদি 40 থেকে সাইজ হয় তাহলে 40 থেকে দিবেন 1 জোড়া, আর 42 থেকে দিবেন 2 জোড়া, 41 দিবেন 2 জোড়া, 43 থেকে দিবেন 1 জোড়া। এটাকে বলে 6 জোড়া, 6 সাইজের। প্রত্যেকটা সাইজ একটা দোকানদারের দ্বারা থাকবে। কিন্তু সাধারণতভাবে এই জুতার সাইজটা করতে গিয়ে অনেক উদ্যোক্তা আছে, জুতার সাইজটাই করতে জানে না। সাইজ করতে যায় এক সাইজ দোকানদারে কম পাচ্ছে, আর একটা প্যাকেটের মধ্যে আরেক সাইজ আছে। তা আমরা এভাবে সাইজগুলো করব না, সাইজ করব সঠিক। যে আমি প্রত্যেকটা দোকানদারের প্রত্যেকটা সাইজ আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই দিব। এক প্যাকেটে থাকবে 39 বেশি, এক প্যাকেটে থাকবে 43 বেশি, না, এভাবে হবে না।
সাইজ প্রত্যেকটা প্যাকেটে সমান সমান থাকবে। কারণ আজকে এক দোকানদারে বলছে ফোন দিয়ে আপনাকে যে ভাই আমার প্যাকেটে তো আপনার 41 সাইজ নাই, এক জোড়া। ওই যে আপনার সাইজে গরমিল সোজা লই লাইছেন 3 4 12 জোড়া, মানে সব সাইজের সাইজ জোড়া করে 3 জোড়া করে। তা 3 জোড়া করে যদি করেন জুতা, এমন কোন মার পোলার জন্ম লইছে না যে 6 জোড়া প্যাকেটটা সব সাইজে মিলা করবে, একটা না একটা সাইজ কম থাকবে। আর আমি যেভাবে সাইজটা বলছি, নিচে 2 জোড়া, উপরে 2 জোড়া, মাঝখানে 6 জোড়া করে, এলো 12 জোড়া। দেখবেন 6 জোড়া একবারে মিললে সুন্দর করে দোকানদারকে প্রেজেন্ট করবে। দোকানদার আজকে আপনাকে বলবে যে ওয়েলকাম, আপনার প্যাকেটিংটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমি আমার ভাইদেরকে কিছু প্রশ্ন করব। ভাই এটার নাম কি? এটার নাম জেন্টস ক্যাঙ্গারু চয় পাঁচ। জেন্টস ক্যাঙ্গারু চয় পাঁচ। এটার নাম কি? 3-5 ক্যাঙ্গারু। 3-5 ক্যাঙ্গারু। এখন এখানে আরো অনেক ডিজাইন আছে। এটাকে বলে লেডিস ক্যাঙ্গারু। এটাকে লেডিস ক্যাঙ্গারু। বুস্টন মডেল, এটাকে বলে লেডিস ক্যাঙ্গারু। নাও এই যে একটা আনকমন ডিজাইন, খুব ব্যাপক চাহিদা। এই যে এটাকে বলে বার্মিজ। এটাকে বলে বার্মিজ জুতা। ঠিক আছে, 3-5 বার্মিজ জুতা। এই যে একটা র্যাক্সিনের জুতা, চামড়ার মতন ডিজাইন। এই যে দেখেন কি সুন্দর একটা চমৎকার, কিন্তু পাউটা দিলে একবারে কাপড় কাপ লাগিয়ে থাকবে। এই যে একটা চামড়া, ওই যে লেডিস এখান থেকে বুস্টন মাল দিল। এই যে ক্যাঙ্গারু লেডিস। আরে ভাই লও না তুমি, বুস্টন দেখো না দিকে। এই যে এটা হলো বেশিরভাগই ভার্সিটির মেয়েরা পরে। এই যে আরেকটা ডিজাইন আছে দেখো। ঠিক আছে, ডিজাইনের কোনো শেষ নাই, তবে কাজগুলা চেষ্টা করবেন একটু বুঝে শুনে করার জন্য। কাজটা যদি একটু বুঝে করেন তাহলে আপনার কাজের গতি বাড়বে, আপনি প্রোডাকশনে ডেভেলপ করতে পারবেন। এখন প্রোডাকশনটা কিভাবে করবেন, এই কাজটা তো দেখাইলাম। এই কাজটা দেখানোর পরে এই কাজটা আপনি শেষ করে এইভাবে গেঁথে দিলেন, একটা গ্রুপ বানাইবেন। এই গ্রুপটা বানানোর পরে আপনার আরেকটা গ্রুপ লাগাবেন আপারের। এই আপারটা 3টা মানুষ লাগবে, 2টা লোক নিচে আর একজন লোক সুইং এ। তাহলে 3জন লোক যদি একটা জায়গাতে সেট আপ হয়ে যায়, আপনার আপারের টেনশনটা বাদ, শেষ হয়ে গেল। আপারটা পাট করে সুন্দর করে বানিয়ে দেবেন। আর একজন লোক রাখবেন কাটিং এ, আরেকজন লোক কাটিং এ, আরেকজন লোক রাখভিং এ, 2জন 2 জায়গায় সেটিং, আরেকটা লোক স্কিনে, আর 4জন লোক থাকবেন মাল ফিটিং বসানোর জন্য প্যাকেটিং নিয়ে। এইভাবে যখন গ্রুপটা আপনি সেটিং করবেন, আপনার কারখানা দেখবেন দৌড়ায় চলবে। আপনার প্রোডাকশনও উড়স্থল প্রোডাকশন হবে, মালিকে কাজ দিয়ে আপনাকে কল পাবে না। আপনি প্রতি মাসে বাসায় বসেও স্বামী সন্তান সংসার ফাইলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু পরিশ্রম করতে হবে। আমার মতো চেয়ারে বসে থাকলে আপনাকে কেউ টাকা দিবে না, কাজ করে টাকা নিতে হবে। আমিও আজকাল এই জায়গাতে বসছি, আমার 27 বছর, দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতা থেকে আমি আজ কাজ করে যাচ্ছি। তারপর তো অনেক কাজগুলো আমি জানি না, জানার চেষ্টা করি। আজকে কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট থেকে নোয়াখালী আইসা পড়ছি, আপনাদের ভাষা বুঝতে কষ্ট হয়, আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হয়। তত যে যেটাই বলেন না কেন, আমার ভাষাটা আপনার শিখতে হবে। তো এটার নাম কি মামা? এটার নাম কি? এটার নাম কি? এটার হাতে লান মামা। এটার নাম কি? মুখে হাতে নেন। এটার নাম আপার। এটার নাম কি মামা? ফাইবার। মাশাআল্লাহ। এই যে এখানে এই মাউটটা দেখা যায়, এটার নাম কি? এই যে বেতি। এটার নাম প্লাস্টিক বেতি। এই যে এই কালোটার নাম কি? নাক্কা। এই যে আমরা এই আপারটার উপরে যে বসেছি, এটার নাম কি? লেস। লেসের তলেরটা কি? রাবার। 3 mm কাভার। 3 mm কাভার। এমনি পটপট করে জবাব দিতে হইব। এটার নাম কি? স্কিন। মাশাআল্লাহ। এই জায়গার মধ্যে আমি পেস্টিং ইউজ করব, এই জায়গার মধ্যে আমি পেস্টিং ইউজ করব। ঠিক আছে, আর মাল বসানোর সময় আমি পেস্টিং ইউজ করব, কিন্তু মাল বসানোর সময়
আমার থাকতে হবে অ্যাকুরেট একটি মাপ, অ্যাকুরেট একটা মাপ। অ্যাকুরেট মাপটা যদি না থাকে তাহলে কিন্তু বসাইতে আমরা কষ্ট হবে। এই সব সময় দুইটা মাথা সুন্দর করে টিপ দিয়া এই যেভাবে আইসা এই যেভাবে লাগে, এরপরে যেভাবে সুন্দর করে, এটার মধ্যে রুহু নাই, এটা যত ফার্স্ট চাইবেন তত আপনাকে কষ্ট দিবে। ইজি ভাবে ধরতে হবে, রিল্যাক্স। ওকে, ঠিক আছে। এটার নাম কি? লঙ্কা। এর নাম কি? হলুদ রং। হলুদ রং স্কিনের জন্য, হলুদ রং। প্রত্যেকটা আইটেমের নাম আগে জানার চেষ্টা করবেন। প্রত্যেকটা আইটেমের নামটা যদি জানেন আমরা কাজ করতে সহজ হবে। এখন আপনার নাম জানলেন না, কাজ করলেন, আপনার সাথের ভাই কইবে মামা এই জিনিসটা আনেন, আপনি জানেন না, সারাদিন কাজ করবেন না। কাজের পাশাপাশি একজনের প্রশ্ন করবেন। ঠিক আছে ভাই আপনার লগে আমি কাজ করতেছি, এটার নাম কি ভাই? এটার মধ্যে কি লাগাইতেছি আমরা? আপনি তো আমার দেখাই দিয়েছেন, আমি কি লাগাইতেছি, এগুলা বলতে হবে একটার পর একটা। তো যাই হোক মামা, আপনি তো কিছুটা বললেন, মামা আপনি এখন কিছুটা প্রশ্নের উত্তর দেন আমার সাথে। মামা আপনি এই যে এটার নাম কি? এই যে হলুদ এটার নাম কি? বেতি। বেতি, মাশাআল্লাহ। এটার নাম কি? কালো যেটা, এটা নাক্কা। এটার নাম কি? এটা ফাইবার। এটার নাম কি? সোল। এই উপরেরটার নাম কি? লেস। এই তলেরটা কি? 3mm কাভারিং। 3mm কাভারিং। এটার নাম কি? স্কিন। এই যে এটার উপরে বসাইছি, এটার নাম কি? এই যে ছোট্ট টিকলিটা, এটার নাম কি? রেক্সিন। মালিকে যদি বলে যে এটা রেক্সিন আছে, আপনারা দেখা বলবেন যে আছে অথবা নাই। রেক্সিনের নাম রেক্সিন বলতে হবে। যদি বলি টিকলি, তো মালিকা হারা দিন বলবে টিকলি। যেমন এক ছেলে বলছিল লেখাপড়া শেষ করে মাকে বলছে, মা অটার দাও। অটার বলতে বলতে হটার হয়ে গেছে। মরার পরে জানতে পারছে যে আমার ছেলে তো পানি চাচ্ছিল। তো ওরকম ভাষা ইউজ করবেন না, যে ভাষা ইউজ করলে আপনার অ্যাকসেন্ট হতে হবে। ঠিক আছে, দেশের ভাষা দেশে ইউজ করতে হইব। আমি যতই শিক্ষিত হই না কেন, বাপ মার কাছে ছেলেই থাকবে নাকি? শিক্ষার কোনো কমতি আছে? কোনো শিক্ষার কোনো শেষ নাই। আর আল্লাহ বলছেন শিখতে শিখতে এই দুনিয়া কয় বড় যাও। আপনার ভগবানও বলছে শিখতে শিখতে কয় বড় যাও। শিক্ষার কোনো শেষ নাই। প্রশ্ন করবেন, যত পারেন প্রশ্ন করবেন, তবে এরকম প্রশ্ন করবেন না অদ্ভুতটা। যখন যেটা কাজ করবেন এই কাজে প্রশ্ন করবেন। কাজ করছেন না প্রশ্ন করছেন, লাভ হলো না। কাজ করবেন, হ্যাঁ, মাথার মধ্যে ঢুকলো, আমার প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। কাজ করলেন না, এর মধ্যে আপনি প্রশ্ন করলেন, আপনার দেখলেন না, বুঝলেন না, প্রশ্ন করলাম, কি বুঝলেন আর কি কইলেন। আমি যখন যেটা কাজ করব, আমি ভাত খাচ্ছি, হ্যাঁ কি করছো? আমি ভাত খাচ্ছি। এখন আমি ভাত খাইতাম বুঝছি না, আমি কইতাছি ভাত খাচ্ছি, তাহলে বলো কি? যখন যে কাজটা সুন্দর করে বুঝায় বলতে হবে সবাই। আমার কলিজার ভাই কতটুক অভিজ্ঞতা হয়েছে একটু বলেন তো দর্শকের উদ্দেশ্য। দর্শকগণ, আমি এখানে আসছি 5 থেকে 6 দিন। ওস্তাদে ভরপুর যেতটুকু আমাকে দেখাইছে ওতটুকু আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ হয়েছি। কাজে যেভাবে ওস্তাদ বাবু কাজ করতেছি। তো আপনারা বসে না থাকে একটা কর্মজীবনে আসেন, কর্ম শিখে কর্মজীবনে চলে আসেন, আপনারই লাভ। ঠিক আছে, একটা কর্ম জানানো লোক আর বেকার লোক রাতে দিনে তফাৎ। আপনি পড়ালেখা আছে, শিক্ষিত, কিন্তু চাকরি পাইতেছেন না। একটা হাতের কর্ম শিখে রাখবেন, আপনি যে কোনো জায়গায় কর্ম করে খেতে পারবেন। তাই আমিও বসে না থাকি। এখানে যেহেতু সুজন ওস্তাদ আসছে, এখানে চলে আসছি। এখানে আসার পরে ওনার সাথে ওনার নির্দেশনায় আমি কাজ করে যাইতেছি। এভাবে আমি আল্লাহর রহমতে একদিন সাকসেস হব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে জানাই, অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা, আপনাদের প্রতি রইল শ্রদ্ধা, অবিরাম ভালোবাসা।